নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমাদের সকলকে আবারও একবার স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। ফুলকপি খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কমই আছে। এই তো সামনে শীতকাল পড়ছে, এখন কিন্তু বাজারে গেলে ফুলকপি আর ফুলকপি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফুলকপি খেতে। তা আজকে আমি তোমাদের সাথে এই শীতের মরশুমের একদম টাটকা ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো, একদম তেল ঝাল মশলা কম দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। আজকে দুটো ফুলকপি দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। প্রথমে কিন্তু ফুলকপিটা আমাকে ভালো করে কেটে নিতে হবে। আমি কিন্তু ফুলকপির ডাঁটাগুলো যখন বাজার থেকে আনি তখনই ছাড়িয়ে রেখে দিই, তাহলে আমার জায়গা কম লাগে রাখতে। কারণ ফুলকপি ডাঁটা সেভাবে খাওয়া হয় না, যখন খাই তখন রেখে দিই। তো ফুলকপিগুলো দেখো সব কেটে নিলাম। এবার যেটা লাগবে সেটা হচ্ছে আলুটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। ফুলকপি দিয়ে প্রচুর রেসিপি আছে বন্ধুরা। আমি আজকে তোমাদেরকে যেই রান্নাটা একদম খুবই সাধারণ আর যেটা আমি ঘরে সবসময় করে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাদবাকি যে আরও প্রচুর রেসিপি আছে সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ফুলকপি, আলু আর পেঁয়াজ যা যা লাগবে আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, খুব একটা তেল ঝাল মশলারও প্রয়োজন নেই। তো তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি কপিগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু যখনই না ফুলকপি রান্না করি, আমি ফুলকপিটাকে আগে ভালো করে তেলে ভেজে নিই। এতে ফুলকপির স্বাদটা না আরও দ্বিগুণ হয়ে যায়। তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি কপিগুলো ছেড়ে দিয়েছি। এখন কপিগুলো একটু হালকা নুন হলুদ দিয়ে তারপর খুব ভালো করে ভেজে নেব। যেমন পটলও রান্না করলে এরকম করে ভেজে নিয়ে রান্না করতে হয়। তো দেখো, ফুলকপিটা যতক্ষণ একটু লাল লাল না হবে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নেব। তো ফুলকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এখন ফুলকপিগুলোকে আমি নামিয়ে নেব। তো এই দেখো, ফুলকপিগুলো আমি সব নামিয়ে নিয়েছি। দুটো ফুলকপি কতটুকু হয়েছে ভাজার পর, ওই কড়াইয়ের মধ্যে না আবার সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু সামান্য সাদা জিরে আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। এখন এর মধ্যে আলুগুলো দিয়েছি। আর দেখো বন্ধুরা, একদম যে কচি কচি ডাঁটাগুলো হয় না কপির মধ্যে, সেগুলোও আমি দিয়ে দিয়েছি। ভালো লাগে খেতে এগুলো। সেগুলো তেলের মধ্যে একবারে ছেড়ে দিলাম। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন নুন আর হলুদ এগুলো দিয়ে তারপর আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এখন এগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দিলাম। এটার মধ্যে আছে আদা, পেঁয়াজ আর লঙ্কা। সামান্য একটু মশলা দিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি একদম কম ঝাল তেল মশলায় রান্নাটা আমি করব, যেটা আমি সবসময় ঘরে করে খেয়ে থাকি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো, একটু ভাজা ভাজা আলুটা আর মশলাটা একটু মেশার জন্য, সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য জল দিয়েছিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যেহেতু জলটা শুকিয়ে গেছে, এখন আলুটার সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ফুলকপিগুলো দেব। আবার একটু ঢাকা দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা তুলে এবার দিয়ে দিলাম ফুলকপি ভাজাগুলো। এবার একসাথে আলু আর ফুলকপিকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু খুব ভালো করে কষতে হবে, না হলে কিন্তু খেতে কিন্তু স্বাদ হবে না। তাই খুব ভালো করে আমি কষে নিচ্ছি। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে একদমই কিন্তু মশলাটা কম দিয়েছি, যেহেতু এটা রেগুলার খাওয়ার একটা সবজি। এখন আমরা কষানো কিন্তু হয়ে গেছে। এখন এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে ঝোল দিয়ে দেব।
দেখো মশলা কিন্তু মানে সবজিগুলো কিন্তু পুরোটাই কষানো হয়েছে, একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এটা দেখে বোঝাই যাচ্ছে যে আমার কিন্তু মানে কষানোটা হয়ে এসেছে। কালারটা দেখেছো কি সুন্দর, হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আমি বলে দিলাম। তো আমার দেখো কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিব জল। আর কফি কিন্তু খুব একটা বেশি ঝোল আমি রাখি না, আমি একদম হালকা ঝোল ঝোল রাখি। তো আমি সবসময় যেরকম খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তাই যেরকম ঝোল দিই সেটাই শেয়ার করলাম। সামান্য একটু ঝোল দেব, আর কফিটা কিন্তু খুব বেশি সেদ্ধও করব না। আমাদের ঘরে কফি আবার খুব একটা মানে নরম কফি খায় না কেউ, আবার বেশি শক্তও খায় না, তো কফিটাকে একদম পারফেক্ট নামাতে হয়। কফিটা যেহেতু একদম ফ্রেশ, একদম টাটকা ছিল, সিজনাল কফি, তাই আমি কিন্তু কোনো ভাব দিইনি, একদম নরমই ছিল। কিন্তু অন্য সময় কফি আনলে কিন্তু অবশ্যই লবণ দিয়ে ভাপ দিয়ে নিতে হয়। আমি যখন কফিটা ধুয়েছি না, তখন একটু জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার কিন্তু হয়ে এসেছে কফিটা। এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এতে আমার যে কফির তরকারিটা, এটার স্বাদটা কিন্তু ব্যালেন্স করবে। এই কফিটা খেতে কিন্তু খুব মজার, খুব টেস্ট, একদম সিম্পল একটা রান্না কিন্তু দারুণ। এই কফিটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, ওর এটা হলেই না আর কিছু লাগে না, এটা দিয়েও পুরো ভাত খেয়ে ফেলে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে চিনিটা গলে যাচ্ছে, তারপরে এটাকে নামিয়ে দেবো। কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, সত্যি খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরাও আমার এই রেসিপিটার মতো একবার বাড়িতে বানাও, বানিয়ে খাও, সবাইকে খাও, দেখবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই রেসিপির ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার নতুন নতুন ভিডিওগুলো আরও বেশি বেশি করে দেখো, পুরো ভিডিওটাই দেখো, স্কিপ না করে। তো দেখো এই যে আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এটা কিন্তু ভাত দিয়ে ভাত বা রুটি বা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো, দারুণ লাগবে। একদম গরম গরম ফুলকপির ঝোল, খুব টেস্টি খেতে। তো এই দেখো আমার কিন্তু বাড়া হয়ে গেছে। এই যে আমার হচ্ছে ফুলকপির যে তরকারিটা বাড়লাম, এটা দেখো ফাইনাল লুক ফুলকপি। আই হোপ বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।